নমস্কার, কেমন আছেন সবাই? তো আমার এই চ্যানেলে আপনারা সাধারণত রেসিপি বা কোনো মিউজিক ভিডিও দেখে থাকেন। কিন্তু আজ একটা স্পেশাল ভ্লগ নিয়ে এসেছি বাবার বাড়িতে। আর সেখানে এলে কিন্তু আমাদের প্রায় মাছ ধরা হয়। নিজস্ব পুকুর রয়েছে। তো সেই পুকুর থেকে বেশ প্রচুর পরিমাণেই মাছ ধরা হয়। তো আজকে সেই ভ্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আশা করি ভালো লাগবে। তো মাছ ধরা শুরু হয়েছে, জাল নিয়ে পুকুরে নামা হয়েছে। এবারে কি হয়, কি মাছ ধরা হয় এবং সেই মাছ কাটা, সে সমস্ত কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও, ব্লগ সব কিছুই দেখতে পারবেন। চেষ্টা করব নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে। তো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে যেমন বললাম যে আমি আমার বাবার বাড়িতে এসেছি। আসলে এখানে কালী পুজো চলছিল। তো শনিবার অর্থাৎ মে মাসের 4 তারিখে এখানে কালী পুজো চলছিল। তো সেই উপলক্ষেই এসেছি, তবে শনিবার আমি আসতে পারিনি একটা অসুবিধার জন্য। আমি এসেছি রবিবার। আর এই মাছ ধরা চলছিল সোমবার। তো সোমবার দিন সকাল সকালই জাল নিয়ে নেমে যাওয়া হয়েছে। আর দেখতেই পেয়েছেন, বেশ প্রথম যে জালটা ফেলা হয়েছে প্রথমবার, তাতেই কিন্তু বেশ কিছু মাছ উঠে এসেছে। তো এখানে রুই, কাতলা এই জাতীয় যে পোনা মাছগুলো হয় সেগুলো তো রয়েইছে। এছাড়া কই মাছও রয়েছে, যেগুলো জিওল মাছ, শিঙি, মাগুর এই সমস্ত মাছ রয়েছে। আর রূপচাঁদ মাছ রয়েছে, গোল্ডেন মাছ দেখতে পাচ্ছেন, একটা গোল্ডেন মাছ এখানে ধরা হয়েছে। আর এছাড়াও কিন্তু বেশ কিছু বড় বড় মাপের এখানে লাইল্যান্টিকা মাছ রয়েছে। তো দেখা যাক আজকে কি মাছ পড়ে। তবে খুব বেশি ধরা হবে না, কারণ খাবার লোক খুব বেশি নয়, আমরা কয়েকজন মাত্র। তো সেই অনুযায়ী মাছ ধরা চলছে। তবে যেটা আপনারাও নিশ্চয়ই সহমত হবেন, যে বাজার থেকে যতই মাছ কেনা হোক না কেন, এই নিজের পুকুর থেকে ধরে সেই মাছ খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। মাছ খাওয়ার আনন্দ যতটা না হয়, মাছ ধরার আনন্দটা তত বেশি হয়। দেখুন একটা গোল্ডেন মাছও উঠেছে আর বেশ কিছু কাতলা মাছ উঠেছে। আর এইবারে জাল থেকে একটা বেশ বড় সাইজের মাছ কিন্তু বেরিয়ে গেছে। তো সেটাকে আর ধরা যায়নি, তো সেটা বেরিয়ে গেছে। যাই হোক, যতটা সম্ভব ধরা যাচ্ছে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। বেশ অনেক দিন গরম পড়ার পর আজকে একটু আকাশটা মেঘলা করেছে। আর যতদূর শুনতে পাচ্ছি, নিউজ থেকে যা জানতে পারছি, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। তো যতটা পরিমাণ লাগবে আমাদের মাছ, তার থেকে একটু বেশিই ধরা হয়ে গেছে। আর এখন আমি বসেছি মাছ কাটতে, কারণ এই মাছ কাটার কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন, মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। যতবারই মাছ ধরা হয়, তো মাছটা কাটার দায়িত্ব কিন্তু আমার ওপরেই এসে পড়ে। আর আমার ভালোও লাগে মাছ কাটতে। তো মাছগুলো এক এক করে প্রায় কাটা হয়ে গেছে, এটা শেষের দিকে। তো কাতলা মাছ বেশ কিছু পড়েছে, গোল্ডেন মাছ পড়েছে, বাটা মাছ প্রচুর পড়েছে, আর চারা পোনা ছিল, কই মাছ ছিল। আর এই সময় কই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, পেটে ডিম ছিল। তো বেশ ভালোই লাগলো। আজকে সারাটা দিন এই মাছ ধরা নিয়ে কেটে গেল। আর যারা এই ভিডিও দেখছেন, তো আপনাদের মধ্যে কাদের নিজেদের পুকুর রয়েছে বাড়িতে, আর কারা কারা মাছ ধরতে ভালোবাসেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। এই পুকুর থেকে যে পোনা মাছগুলো পাওয়া যায়, তো সেই পোনা মাছের টেস্ট এত ভালো হয়, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। সাধারণভাবে একদম হালকা করে অল্প তেল মশলা দিয়ে, সামান্য আদা জিরে বাটা দিয়েই যদি ঝোল করা হয় এই মাছের, তো এই গরমকালে এত ভালো লাগে খেতে, শরীরও ভালো থাকে। আর কিন্তু এর টেস্টের কিন্তু কোনো তুলনা হবে না। তো মাছ কাটাকাটির পর্ব চলছে, আর বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর ইতিমধ্যে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে, দুপুর 3টে বাজে। তখন এই মাছ কাটা চলছে, কারণ সব মাছ ধরা হলে তারপরেই কাটতে বসেছি। তো দেখুন, বেশ বড় একটা জায়গায় করে মাছগুলো সব ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে সমস্ত মাছ যদিও নেই, আলাদা জায়গাতেও কিছু মাছ রয়েছে। তো এই মাছগুলো, যেগুলো বড় মাছ ছিল, সেগুলো প্রথমে আলাদা করে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর আমি মাছ কাটতে বসেছি একদম পুকুরের পাড়েই, সানের ঘাটে, পরিষ্কার জায়গায় পুকুর পাড়েই বসেছি, যাতে জলের কোনো অভাব না হয় মাছ ধুতে। কারণ
জলের পরিমাণটা তো একটু বেশিই লাগবে, আপনারা জানেন। আর এখানে দেখুন বেশ কিছু বাটা মাছ, কই মাছ, সেগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।